অডিটে উঠে আসে যে এসালম অর্থাৎ বিগত সময়ে যে সমস্ত লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে নিয়ম মেনে কাউকে নিয়োগ দেওয়া হয় না। নিয়োগ করতে হলে বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয়, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, তারপরে পরীক্ষা হয়, ব্যাংকগুলোতে পরীক্ষা হয়, তারপরে তাদের সার্টিফিকেট বা বিভিন্নভাবে। তো এখানে দেখা গেছে এ সমস্ত কোনো নিয়ম কানুন পরিকল্পনা করা হয়নি এবং কারো কারো সার্টিফিকেট জাল পাওয়া গিয়েছে। তো অডিটের রিপোর্ট অনুযায়ী ব্যাংকগুলো বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করে বা টার্মিনেট করে। এটা শুধু ইসলামী ব্যাংক না, SIBL, তারপরে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলোতেও আমরা দেখেছি OSD ছাঁটাই হয়েছে, অথবা OSD যেটাই বলেন। তো ইসলামী ব্যাংকের কথায় আসি, আমরা দেখছি এখন ইসলামী ব্যাংকেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইসলামী ব্যাংক সম্প্রতি তাদের যে মানব সম্পদ, তাদের একটি দক্ষতা মূল্যায়নের পরীক্ষার উদ্যোগ নিয়েছে। এই পরীক্ষায় আমন্ত্রণ জানানো হয়েছে যেসব মানব সম্পদ বা কর্মীদের নিয়োগে বিভিন্ন অনিয়ম পাওয়া গিয়েছে, এরকম 5,500 জনবলকে তাদের এই পরীক্ষায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই পরীক্ষাকে কেন্দ্র করে নানা আন্দোলন আমরা দেখেছি, আন্দোলন হয়েছে, বিশেষ করে চট্টগ্রামের অঞ্চলগুলোতে হয়েছে। কারণ যাদের নিয়োগ অনিয়মে হয়েছে বা অব্যবস্থাপনায় হয়েছে, তারা অনেকেই চাইবে না এরকম কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে। তো আমরা দেখেছি এই পরীক্ষায় 5,500 জনকে আমন্ত্রণ জানানো হলে মাত্র 414 জন অংশগ্রহণ করেছে। বাদ বাকিরা বিভিন্ন আন্দোলন করেছে, তারা সংবাদ সম্মেলন করেছে, তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি করেছে। এর পরবর্তীতেই ম্যানেজমেন্ট যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদেরকে OSD করেছে, এবং যারা শৃঙ্খলা ভঙ্গ করেছে ম্যানেজমেন্টের বক্তব্য অনুযায়ী তাদের এরকম 200 জনকে তারা টার্মিনেট। ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বড় ব্যাংক। এখানে 21,000 জনবল রয়েছে। 21,000-এর মধ্যে গত 2017 সালের পর থেকে, অর্থাৎ যখন এসালম ব্যাংকটিকে দখল করে, তারপর থেকে প্রায় 10,500 জনবল এসালম নিয়োগ দিয়েছে। এবং অডিটে উঠে আসছে এর মধ্যে 7,500 জনবল বা কর্মীদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে, এবং এই 7,500-এর মধ্যে 4,500-এর বাড়ি হচ্ছে পটিয়া হচ্ছে এসালম মোহাম্মদ সাইফুল আলম তার বাড়ি সেখানে পারে। কিন্তু অডিটে যেটা উঠে এসছে, আমাদের কাছেও 2-1টি রিপোর্ট এসছে বা আমরাও দেখেছি, বেশিরভাগ নিয়োগ হয়েছে কোনো নিয়ম কানুন ছাড়া। যেমন আমি যেটা আপনাকে বলেছিলাম, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। ভাষ্য অনুযায়ী এই 200 জন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ব্যাংকের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে বা তাদের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, বা যাদেরকে OSD করা হয়েছে তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা যে প্রশ্নটা আপনি করেছেন যে তারা যদি থাকতো তাহলে কি হতো, আসলে যেহেতু তাদের নিয়োগ প্রক্রিয়াই স্বচ্ছ না, একটি ব্যাংকে আমরা যেটা মনে করি বা যেটা বিশ্লেষকরা যেটা মনে করেন, বা একটি প্রতিষ্ঠানে সব জেলার মানুষেরই চাকরি পাওয়ার অধিকার রয়েছে। সেখানে একটি জেলার মানুষেরা বিশেষ অধিকার পেয়েছে, আমরা যদি এই ব্যাংকগুলোতে দেখি বা ইসলামী ব্যাংকে দেখি। এবং যাদের যোগ্যতা নাই, আমরা যদি একটি উদাহরণ দেখি, সেটা সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশনে উঠেছে যে এসালমের বাসায় যে কাজের লোক ছিল মর্জিনা আক্তার, তার হাজবেন্ডের তেমন কোনো শিক্ষাগত যোগ্যতাই ছিল না, কিন্তু তার হাজবেন্ড সে ইসলামী ব্যাংকে চাকরি পেয়েছে। এরকম আরো অফিসার পদে চাকরি পেয়েছে। এরকম আরো অনেকে যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই, বা তাদের ব্যাংকগুলো যখন ইন্সপেকশনে সার্টিফিকেট যাচাই করতে গেল, তখন চট্টগ্রামের 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমি নাম উল্লেখ করছি না, আমরা যেটা শুনেছি যে তারা সার্টিফিকেট যাচাই করতে দেয় নাই। এখান থেকেই সন্দেহের উদ্রেক হয় যে এই সার্টিফিকেটগুলোতে কোনো থাকতে পারে। আমরা যেটা জানতে পেরেছি, আপনি জানেন ইসলামী ব্যাংকে যে 2-3 জন DMD ছিলেন, এসালমের দখলে ছিল ব্যাংকটি, তার মধ্যে একজন আকিজউদ্দিন। এই আকিজউদ্দিন একসময় এসালমের বা সাইফুল আলমের PA ছিল। যেটা আমরা জানতে পেরেছি বা যেটা অভিযোগ আছে, এই আকিজউদ্দিন সে হচ্ছে এই ব্যাংকগুলোতে বিভিন্ন আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের নিয়োগ দিয়েছে, এবং এ ধরনের তার যে লোকবল আছে তারাই এই ব্যাংক এখন অস্থিরতা তৈরি করছে, যাতে হচ্ছে তাদের এই দক্ষতা যাচাই পরীক্ষা দিতে না হয়। ইসলামী ব্যাংক আমরা জানি এসালম বিভিন্ন কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 80,000 কোটি টাকা এই ব্যাংক থেকে বের করে নিয়েছে এবং পাচার করছে। এই ধকল ইসলামী ব্যাংকে অনেক বছর টানতে হবে। ইসলামী ব্যাংকে এটাই বলেছে যে ইসলামী ব্যাংক একটি লাভজনক প্রতিষ্ঠান। তারা চাইলে যদি কোনো কর্মী বা কোনো তাদের কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো নিয়োগে কোনো পায়, অস্বচ্ছ বা অনিয়ম পায়, সেক্ষেত্রে ব্যাংক চাইলে টার্মিনেট করতে পারে।